السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. প্রাণ খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا। সবাই মিলে জোরে সোরে মহব্বতে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা মহব্বত আছে না নাই? অল্প কয়েকজনের, সবার নাই? জোরে সোরে বলেন আছে না নাই? আমরা সকলে মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। আমার যখন ফোরাবে দিন
আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি জীবন নদীর দোকল জোরে আসরে আমানিশা থাকবে না আর দু চোখ ঘায় একটু আলোর দিশা সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি আসবে গহীন রাতি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ ফিসালিহি সাল্লু আলাইহি সবাই মিলে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা সবাই আওয়াজ দি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, দূর দূরান্ত থেকে আগত স্বাগত সম্মানিত মুসল্লিন ইকরাম, পদ্মার আড়ালের অবস্থানরতা আমার সম্মানিত মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মহব্বত, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আওয়াজ হয়নি, পরিবেশে অনুযায়ী আওয়াজ হয়নি, সবাই মিলে জোরে সোরে বলেন কেমন আছেন? হ্যাঁ, সর্বসময় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলার। সমস্ত ব্যক্তি, সমস্ত মানুষ শুধুমাত্র একজনেরই শুকরিয়া আদায় করবে, তিনি কে? সবাই মিলে জোরে সোরে বলেন আল্লাহ। কারণ প্রশংসা, শুকরিয়া আদায় শুধু পাওয়ার যোগ্য একজনই, তিনি হলেন আমাদের আল্লাহ। দুরূদ আর সালাম পাঠ করছে সেই নবীর প্রতি যিনি ছিলেন বিশ্ব মানবতার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা নিসা। সূরার নাম কি বলেন? সূরা নিসা, আয়াত নাম্বার 58। কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত। এই একটি আয়াত থেকে যতটুকু পারি সামনে রেখে কথা বলবো। ওয়ামা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে
কঠিন দুর্যোগপূর্ণ সময়টা অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা খুব সুন্দর শান্তিময় সময় করে দেওয়ার জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আপনি আমি কি একটা বারও কি ঠান্ডা মেজাজে ঠান্ডা মাথায় সুন্দরভাবে ভেবে দেখেছি যে কঠিন পরিস্থিতি ছিল, কঠিন একটা অন্ধকার মুহূর্ত ছিল, সেই জায়গা থেকে সামান্য সময়ের মধ্যে কিভাবে আল্লাহ তাআলা এই অন্ধকার মুহূর্তটাকে আলোকিত মুহূর্ত করে দিলেন, এটা নিয়ে আমরা কখনো ভেবে দেখেছি? না, আমরা ভাবিনি। তবে যদি একটু ভাবি বুঝতে পারবো। বিশেষ করে এটা কিন্তু এখন তো জামানা না। যেমন খানায় কাবা যখন ধ্বংস করতে চেয়েছিলেন আব্রাহা, হস্তি বাহিনী হাতি নিয়ে আসছিলেন আব্রাহা বাচ্চা আল্লাহ তাআলার ঘর খানায় কাবা, এটা ধ্বংস করার জন্য, ভেঙে দেওয়ার জন্য। ওই সময় খানায় কাবার দায়িত্ব ছিলেন আব্দুল মুত্তালিব। কে দায়িত্ব ছিলেন? আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহর দাদা। এমন তো অবস্থায় আব্দুল মুত্তালিবের সমস্ত যে জিনিসগুলো ছিল, উট ভেড়াটা যেগুলো ছিল, ওইগুলা তারা জিম্মি করে নিল। এবং আব্দুল মুত্তালিবের কাছে যে বলা হলো, তুমি তো এটার দায়িত্ব আছো, তো এটা এখন ভেঙে দেওয়া হবে, এটার প্রতিবাদ স্বরূপ তুমি কিছু বলো। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব ওই দিন যে কথাটা বলেছিলেন এই কাবা ঘরের মালিকও আমি না, এটা হেফাজত করার দায়িত্ব আমার নাই, ক্ষমতাও আমার নাই। এই কাবা ঘরের মালিক যিনি, হেফাজত করবেন তিনি। সুবহানাল্লাহ বলেন। এই কথা বলার পর তিনি বলেছিলেন, আমার যে সম্পদগুলো তোমরা নিয়ে নিয়েছো এগুলো আমাকে দিয়ে দাও, আর বাদবাকি তোমাদের যা মন তাই করো, তবে কাবা ঘর রক্ষা করার মতন ক্ষমতা আমার নাই। ক্ষমতা যার আছে তিনি কি বলেন তো? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। তিনি কি রক্ষা করেছেন? এমন হস্তি বাহিনী নিয়ে আসছিল, সামনে মোকাবেলা করার মতন মক্কা নগরীতে সময় কেউ ছিল না। বর্তমান আলেমরা ওই সময়ের সাথে এখনকার অনেকটা মিল করে দিচ্ছেন। আসেন আমি শেষ পর্যায়ে যাচ্ছি, আমিও মিল করে দেব ইনশাআল্লাহ। তো ওই সময় হস্তি বাহিনী তাদের ওই আব্রাহা বাচ্চা, তার সাথে মোকাবেলা করার মতন সৌদি আরব ওই সময় আর দ্বিতীয় কোনো পার্ট ছিল না। বাংলাদেশেও যে একটি অবস্থা হয়েছিল যে সরকারের বিরুদ্ধে মোকাবেলা করার কোনো ক্ষমতা দ্বিতীয় কোনো দল একেবারে নাই, সব ধ্বংস করে ফেলছে। বিএনপি নামে যে একটা দল ছিল, মেরে মেরে এমন অবস্থা করছে, এর আর কথা বলতে গেলেও লাইন হারাই ফেলে, ঠিক কিনা বলে? এমন একটা অবস্থা। আর একটা মাত্র দল দেখে সরকার খুব ভয় পেত, কথায় কথায় খালি জামাত বিএনপি, বিশেষ করে শেষে এসে খালি জামাত শিবির এটা জিকির শুরু করে দিয়েছিল, ঠিক কিনা বলেন? একটা দল নিয়ে কিন্তু সকালে আমার মনে হয় ঘুম ভাঙতো সরকারের, জামাত শিবিরের দল মনে করে, আবার ঘুমাইতে যেত না জানি কোন সময় জামাত শিবির আক্রমণ করবে। প্রথমের দিকে জিকির করত যে এর সাথে জামাত বিএনপি জড়িত আছে, যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, এর সাথে বলছে যে এটা ছাত্ররা করছে না, এর সাথে জামাত বিএনপি জড়িত আছে। এটা হলো প্রথমের ভাষা। পরবর্তীতে দ্বিতীয় ভাষা বিএনপি শব্দ বাদ, খালি বলতো যে জামাত শিবির। কি শিবির? জামাত শিবির। এটা মানে একটা আতঙ্ক, ভয় ছিল। যাই হোক, এরপরও মানুষ ভাবতো যে এর দ্বারা কাজ হবে না, কারণ আসলে যে পরিমাণ চতুর্দিকে সব বাহিনী আমার মোকাবেলা করার মতন দ্বিতীয় কোনো বাহিনী তৈরি ছিল না। এটা সৌদি আরবের ওই সময়ের ঘটনা, আর এখনকার বাংলাদেশের মিল করেন, খালি মিলে যাবে ইনশাআল্লাহ। আব্রাহা বাদশার বিপরীত যুদ্ধ করার মতন কেউ নাই, সব বাহিনী তার হাতে। আব্দুল মুত্তালিব বললেন, ঘরের মালিক যিনি, রক্ষা করবেন তিনি। আল্লাহ তাআলা তাই করলেন। আব্রাহা বাদশা যখন ঘর ভাঙতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। পড়েন না সবাই আমার সাথে, পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি ওই হস্তি বাহিনীর কথা কি জানেন না? হস্তি বাহিনীর সাথে আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন, কেমন ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূল আপনি তো জানেন যে ওই হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করেছেন, এই সংবাদ তো আপনাকে জানানো হয়েছে। আচরণটা কেমন ছিল? তারা এত শক্তিশালী, এত ক্ষমতাশীল দল, চতুর্দিক দিয়ে খানায় কাবা ঘেরাও করে ফেলেছে। তারা খানায় কাবা ভেঙে দিবে, তাদের বিরুদ্ধে ওই জায়গায় কোনো অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ানোর কোনো ক্ষমতা কারোর ছিল না। কিন্তু দেখেন আল্লাহর ঘর আল্লাহ তাআলা কিভাবে রক্ষা করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই খানায় কাবাকে রক্ষা করার জন্য হস্তি বাহিনীর সাথে যুদ্ধ ঘোষণার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে যাকে আমি আল্লাহ তাআলা চড়ুই পাখির মতন যাকে যাকে কিছু পাখি পাঠিয়েছিলাম, যাকে যাকে কিছু পাখি পাঠিয়েছি, প্রত্যেকটা পাখির মুখে ছোট্ট ছোট্ট দানা ছিল, পাথরের দানা। আর এই দানাগুলা উপরের থেকে যখন ছুঁড়ে মেরেছে, উপর থেকে পাখিরা মুখ থেকে ফেলে দিয়েছে, এক একটা বোমার মতন কাজ হয়েছে। সাথে সাথে ওই জায়গায় কাফের বেঈমানেরা সব জীবনের মতন খতম হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চড়ুই পাখির মতন পাখি, কেউ বলে আবাবিল পাখি, যাই হোক এটা আবাবিল মানে এটা পাখির কথা আসেনি। আবাবিল পাখি এখানে আসছে যে যাকে যাকে পাখি পাঠিয়েছে। তো চড়ুই পাখি যে পাখি, পাখির মুখে যদি একটা পাথর আসে, ও পাথরটা কত বড় হতে পারে চিন্তা করেন তো। এটা কি মোটামুটি আজমন ওজন হবে? 100 গ্রামও তো হয় না, 20 গ্রামও না, কয় গ্রামের কথা বলবো বলে? কোনো গ্রামেই তো আসে না এতটুকু মুখে পাথর। কিন্তু ওইটার সাথে আল্লাহ তাআলা বোমার কাজ করিয়ে দিয়েছেন। ওই উপর থেকে যখন যাকে যাকে পাখি এসে যখন মুখের থেকে যখন ওই পাথরগুলা সরে নিচের দিকে ফেলেছে, সমস্ত হস্তি বাহিনীগুলো আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলেম আলামা মুফাসসিরদের মত হিসাবে বর্তমান বাংলাদেশে আল্লাহ তাআলা এভাবে যাকে যাকে আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বাংলাদেশটাকেও রক্ষা করার জন্য যাকে যাকে প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল, ইউনিভার্সিটি, কলেজের সমস্ত ছেলেদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে আবাবিল পাখির মতন এমন ভাবে যাকে যাকে আল্লাহ তাআলা বাংলার জমিনে নামিয়ে দিয়েছিল, এদের মাধ্যমে এই দেশটাকে জালেম মুক্ত করে ছেড়েছে। সুবহানাল্লাহ বলেন। এটাই প্রমাণ সম্মানিত হাজিরিন, যে কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ তাআলা খুব সুন্দর একটা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দদায়ক একটা পরিস্থিতির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিল। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিটা আমরা এত তাড়াতাড়ি পাবো এটা ভাবতে পারি নাই। তবে সবথেকে দুঃখজনক ব্যাপার, এখনো আমরা কিন্তু কয়েকটা গত জুমাতে আলোচনা করেছি এবং মাঝখানে আলোচনা করলাম যে আমাদের টার্গেট, আমাদের মিশন মুসলমানদের যেটা, সেটা হচ্ছে মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হওয়ার পরে ঘোষণা দিয়ে দিলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। এই ঘোষণা দিয়ে দিলেন। আমাদেরও কিন্তু এটাই কথা ছিল, আমরাও এটা বলেছি। কিন্তু এখনো দুঃখজনক ব্যাপার যে আমাদের গ্রাম অঞ্চলে অসুবিধা নেই, এই সমস্ত অঞ্চলে অসুবিধা নেই, কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় অনেক ছাত্রদের উপরে কিছু অস্ত্র বাহিনী এখনো পর্যন্ত তারা আঘাত করছে। চিন্তা করছেন কলিজা কত বড়? এখনো পর্যন্ত আমি গতকালকে নিউজ দেখলাম, শিবিরের একটা ছেলের শরীরে এমন ভাবে কোবাইছে ছাত্রলীগের ছেলেরা। তার মানে এরা এখনো পর্যন্ত বসে রয়নি, এরা এখনো কাজ করে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, তবে বিজয় হওয়ার পরে, মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহ ঘোষণা দিয়েছিলেন যে পূর্বে যে যা কিছু মাফ করে দিয়েছি 14 জন ব্যতীত সবাইকে রাসূলুল্লাহ মাফ করে দিয়েছিলেন। কিন্তু বিজয় হওয়ার পরেও যারা অন্যায় করেছে, বিজয় হওয়ার পরেও যারা মানুষের গায়ে, নিরপরাধ ব্যক্তির গায়ে হাত তুলেছে, তাদেরকে কিন্তু মাফ করা হয়নি। ঠিক কিনা বলেন? তাদেরকে মাফ করা হয়নি। কারণ ইসলামী শাসন, সঠিক বিচার, সঠিক আওতায়, সঠিক সময়ে, ওই সময় যারা আবারও ঝামেলা করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। ঠিক কিনা বলেন? অবশ্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ন্যায় বিচারের কথাই আল্লাহ পাক বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক এখানে এক নাম্বার বলছেন
ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া'মুরুকুম আল্লাহ তাআলা নিজেই আদেশ করছেন, নিজেই ওয়াজ করছেন। আজকের এই ওয়াজ আমি মাসুম বিল্লাহ হুজুর করছি না, ওয়াজ করছেন ডাইরেক্ট কে? সবাই বলেন কে? এই যে কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিলাম, আমি আল্লাহ ওয়াজ করলাম, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে অবশ্যই যার যার জায়গায় পৌঁছায় দিবা। অর্থাৎ আমানতের খেয়ানত করতে পারবা না। যে যেই জায়গায় আমানত যে যতটুকু পেয়েছো সেই আমানত যার যার কাছে সেই পৌঁছায় দাও। আমানতের ব্যক্তি যারা, আমানতের হকদার যারা, হকদার ব্যক্তিদের কাছে তোমরা পৌঁছে দাও। দ্বিতীয় নম্বরে কি? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। দ্বিতীয় নম্বর আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা মানুষদের মধ্যে ন্যায় বিচার তোমরা কার্যক্রম করে দিবা। বলেন সুবহানাল্লাহ। তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? সবাই বলেন। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহ পাক বলেন ওয়াইদা হাকামতুম, তোমরা যখন কোনো বিচার করবা, বাইনান নাস, মানুষদের মধ্যে, আন তাহকুমু বিল আদল, সেই বিচারটা যেন সঠিক বিচার হয়, ন্যায় বিচার হয়। আল্লাহু আকবার বলেন। এটা আমরা সবাই চাই না? আমরা চাই না? আমরা সবাই চাই বাংলাদেশটাকে আল্লাহ তাআলা ন্যায় বিচার করার মতন সেরকম বিচারক বাংলাদেশে আল্লাহ তাআলা তৈরি করে দিক। পরে না আমি বাংলাদেশে যদি ন্যায় বিচার থাকে, এদেশের মধ্যে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, মানুষ হত্যা থাকবে না, মানুষ গুম থাকবে না, এমনকি আয়নাঘর পর্যন্ত থাকবে না। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা বললেন তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? ন্যায় বিচার। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাদের প্রথম কথা যেটা আসছে আমানত সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াজ করলেন। এখন সবথেকে বড় সমস্যা হচ্ছে আমানতের খেয়ানত আমরা অনেকটাই বেশি করি। অনেকটাই কি করি? বেশি করি। অনেক ব্যক্তি দেখবেন, যদি অর্থের কথা বলি, অনেক সময় অর্থগুলা কাছে দিলে, জমা দিলে, যে ভাই আপনার কাছে আমি এই 10,000 টাকা রেখে দিলাম, যখন বিপদে পড়ি তখন আপনি আমাকে একটু দিবেন। এই লোকটা বিপদে পড়ে যখন টাকা যখন চাই তার কাছে, মনে হয় টাকা চাইলে আর আরো বড় বিপদ তার ঘাড়ের উপর আসে। ঠিক কিনা বলেন? আমি কি ভুল বললাম? ঠিক কিনা? মানুষকে টাকা হাওলাত দেওয়ার পরে ওর কাছ থেকে টাকা আদায় করতে গেলে আরো বড় বিপদ শুরু হয় না? বলো, আরো বড় বিপদ শুরু হয়। মানে টাকা দিতে গেলে কত নিজের কাছে আনন্দ লাগে না, লোকটাকে আমি একটু উপকার করছে, দিলাম, তার কাছে টাকাটা দিয়েছে, কিন্তু যখনই টাকা চাই সম্পর্ক আর সম্পর্ক থাকে না। এই টাকা আদায় করতে যে থানাঘাট পর্যন্ত যাওয়া লাগে, তাও ঠিক মতন টাকা পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? এটা কি কোনো আমানতের আসলে সঠিকই থাকলো না আমানতের খেয়ানত হলো? খেয়ানত হলো না? অবশ্যই খেয়ানত হয়েছে। শুধু তাই নয়, আমানতটা এমন একটা জিনিস, এটা শুধু টাকার ক্ষেত্রে নয়, আমরা যারা বড় বড় দায়িত্বশীল আছি আমাদের প্রত্যেকটা জায়গাটা আমানত। যে ব্যক্তি বিচারপতির দায়িত্বে, বিচারপতির চেয়ারে যিনি বসে আছেন, ওইটাই তার জন্য চেয়ারটা একটা বড় আমানত। আমানতটা কি? মানুষেরা ন্যায় বিচার তার কাছ থেকে আশা করে। ওই ব্যক্তি যদি ন্যায় বিচার না করে, যদি অন্যায় বিচার করে দেয়, সঠিক বিচার না করে যদি ভুলভাল উল্টাপাল্টা বিচার করে, সঠিক যে বিচার পাওয়ার কথা, বান্দা পকেটে কিছু বান্ডিল যাওয়ার কারণে, ঘুষ যাওয়ার কারণে, টাকা যাওয়ার কারণে ওই বিচার না করে বিচার যদি উল্টা বিচার করে দেয়, এটা কিয়ামতের ময়দানে বান্দা আমানতের খেয়ানত করার জন্য আল্লাহর দরবারে বান্দার জবাবদিহি করা লাগবে। আমার প্রিয় ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন আমানতদার তিনি ছিলেন। মক্কা যখন বিজয় হয়নি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষগুলা এমন তো অবস্থা হয়েছিলেন যে রাসূলুল্লাহর কাছে বড় বড় কাফের বেঈমানেরা রাসূলুল্লাহর কাছে এমন তো অবস্থায় তার কাছে সে সমস্ত অর্থ সম্পদগুলো অনেক কিছু রাসূলের কাছে আমানত দিয়ে যেত। কারণ মক্কার লিডাররা, মক্কার কাফেররা তারা জানতো যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে যদি আমাদের আমানতগুলা যদি রেখে দিই, এই মক্কা নগরের সবাই আমানতের খেয়ানত করবে, কিন্তু একজন মানুষ করবে না, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অবাক হয়ে যাবেন, রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন যে রাত্রে,
কঠিন ভয়াবহ অবস্থা হয়েছিল। ওই রাত্রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহর বিছনার মধ্যে যখন শোয়াই দিলেন, এমন তো অবস্থায় রাসূলুল্লাহ শুধু বিছনা ছেড়ে দিয়েছিলেন এতটুকু নয়, রাসূলুল্লাহর কাছে অনেক অমুসলিমদের, অনেক কাফেরদের আমানত রাসূলুল্লাহর কাছে ছিল। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাবেন, গভীর রাত, চতুর্দিকে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য কাফের বেঈমানেরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে আছে। কোন সময় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বের হয়ে যাবে, ওই সময় তাকে জীবনের মতন খতম করে দিব। চিন্তা করেন, এমন কঠিন একটি পরিস্থিতি, এমন কঠিন একটি সময়, এরপর রাসূলুল্লাহ বের হয়ে চলে যাবেন। হযরত আলীকে ডেকে বলে, ও আলী, আমার কাছে তো কিছু কাফেরদের, আমার কাছে কিছু আমানত আছে, এই নাও তোমার কাছে বুঝিয়ে দিলাম। ও আলী, অন্যান্য কাফেররা যখন আমাকে মারার জন্য ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, অবশ্যই তুমি তাদের কাছে এই আমানতটা আগে পৌঁছে দিবা। আর আমানত যদি পৌঁছে না দাও, তাহলে আমি এমন অবস্থায় যদি চলে যাই, মক্কাবাসীরা আমার নামে তারা বদনাম বের করবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুনেছিলাম ভালো, কিন্তু এখন দেখি আমানতের খেয়ানতকারী, আমানত রাখলে আমানতের খেয়ানত করে ফেলে। ও আলী, আমার নামে কেউ বদনাম দিবে এমন কাজ করতে চাই না। আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিন্দু পরিমাণ এক টাকার আমানতের খেয়ানতকারী আমি এমন হতে চাই না। বলেন সুবহানাল্লাহ। এমন কঠিন অবস্থায় রাসূলুল্লাহ হযরত আলীর কাছে সমস্ত আমানতগুলো রেখে গেলেন। এরপর রাসূলুল্লাহ হিজরত করে চলে গেলেন। কাফেররা তারা চিন্তা করলো মুহাম্মদ পালিয়ে চলে গিয়েছে, যেহেতু মুহাম্মাদের কাছে আমরা যে অর্থগুলো রেখেছিলাম, মুহাম্মদ যেহেতু পালিয়ে চলে গেছে, তাহলে অর্থগুলাও তো মুহাম্মদ নিয়ে চলে গেছে, নাকি বলেন? এরকম না? এরকম মনে হতে পারে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নেতা ছিলেন। আর বিশেষ করে নেতারা যখন পালাই যায়, তো যা থাকে সবই তো কোড়াই করে নিয়ে চলে যায়। এটাই তো নেতাদের অভ্যাস, নাকি বলেন? প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা, কিন্তু কাফের বেঈমানেরা বড় অবাক হয়ে গিয়েছিল। রাসূলুল্লাহকে মারার জন্য যখন ঘরের মধ্যে ঢুকছে, হযরতে আলীকে তাকিয়ে দেখলেন রাসূলুল্লাহর বেটি হযরতে আলী। আর হযরতে আলী ওই সময় রাসূলুল্লাহর কাছে যে আমানতগুলো কাফের বেঈমানেরা রেখেছিলেন, রাসূলুল্লাহ ওইটা আলীর কাছে দিয়ে গিয়েছেন। হযরত আলী বললেন, এই নেন আপনাদের যে অমুক অমুক ব্যক্তির আমানতগুলো রাসূলুল্লাহর কাছে রেখেছিলেন, এই বুঝে নিয়ে নেন। ওরা ওই সময় অবাক হয়ে গেল। আসলে এতদিন শুধু শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন সত্যকারী আমানতদার ব্যক্তি, এটা বাস্তবেও আমরা প্রমাণ পেয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো ঘটনা আছে। রাসূলুল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যাবেন, এমন তো অবস্থায় তিনার মনের মধ্যে খুব ইচ্ছা হলো খানায় কাবার ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলার দরবারে সিজদা দিবে। কিন্তু খানায় কাবার চাবিটা ছিল উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি তখনও কালিমা পড়েন নাই, মুসলমান হননি। উসমান বিন তালহার কাছে যে বললেন, ও উসমান ইবনে তালহা, আমাকে যদি একটু চাবিটা দিতে, আমি খানায় কাবার মধ্যে ঢুকে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করতাম। ওই সময় রাসূলুল্লাহ ক্ষমতার মালিক হননি। মক্কা নগরীতে ক্ষমতার বলতে ওই সময় তিনি তখনও প্রেসিডেন্ট হননি। রাসূলুল্লাহ চলে যাবেন, হিজরত করে চলে যাবেন। তার আগ দিয়ে রাসূলুল্লাহ যখন উসমান বিন তালহাকে বললেন, ও উসমান বিন তালহা, আমাকে একটু যদি চাবিটা দিতে, রাসূলুল্লাহ অনুরোধের সাথে বললেন যে আমি একটু খানায় কাবার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করতাম। উসমান বিন তালহা চাবি দিতে রাজি হচ্ছেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, ও উসমান ইবনে তালহা, আমাকে যদি একটু চাবিটা দাও, আমি খানায় কাবার মধ্যে প্রবেশ করে আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ আদায় করে একটু সিজদা দিয়ে দিতে চাই। উসমান ইবনে তালহা চাবি দিতে চাইলেন না। রাসূলুল্লাহ মনটা খারাপ করলেন, মনটা বড় বেজার হয়ে গেল, মনটা বড় খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ মনটা বেজার করে ডেকে বললেন, ও উসমান ইবনে তালহা, শুনে নাও, আজকে যে চাবি আমাকে তুমি দিলে না, ও উসমান ইবনে তালহা, মনে রেখো এই চাবির মালিক একদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন, ও উসমান ইবনে তালহা,
যে চাবি নিয়ে তুমি অহংকার করছো, দাপট দেখিয়েছো, আমাকে ঘরে ঢুকতে দিলে না, আমাকে 2 রাকাত নামাজ আদায় করতে দিলে না। উসমান ইবনে তালহা, মনে রেখো একদিন তোমার এই হাতের চাবি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আসবে, ওই দিন চাবির ক্ষমতার মালিক আমি থাকবো। সুবহানাল্লাহ বলেন। বললেন, ও উসমান ইবনে তালহা, ওই দিন তোমার কেমন লাগবে? যেদিন তোমার হাতে ক্ষমতার চাবি আর থাকবে না, যেদিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাতে ক্ষমতার চাবি, এই খানায় কাবার চাবিটা আমার হাতে আসবে, তখন উসমান ইবনে তালহা বলো তোমার কেমন লাগবে? উসমান ইবনে তালহা কথাটা শুনে আর কোনো কিছু বললেন না, কিন্তু চাবিও দিলেন না। রাসূলুল্লাহ মনটা খারাপ করে চলে গেলেন। পরবর্তীতে রাসূলুল্লাহ যখন 7 বছর পরে 8 বছর রানিং এমন অবস্থায় রাসূলুল্লাহ যখন 10,000 সৈনিক নিয়ে মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে চলে আসলেন, এমন আল্লাহ রাব্বুল আলামিনের এত সুন্দর দেখেন কারিশমা, সেটা হলো মাঝখানে আরো ঘটনা আছে, অত ঘটনায় যাব না। রাসূলুল্লাহ 10,000 সাহাবী নিয়ে যখন মক্কায় তিনি যখন আসলেন, কোনো যুদ্ধ করা লাগে নাই, বিনা যুদ্ধে রাসূলুল্লাহকে আল্লাহ ওই সময় যুদ্ধে বিনা যুদ্ধে রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা বিজয় দান করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যখন ঘুরে চলে আসলেন, এমন তো অবস্থায় গোটা মক্কার মধ্যে রাসূলুল্লাহ বিজয় হয়ে গেল, ইসলাম বিজয় হয়ে গেল। রাসূলুল্লাহ ডাকলেন, কই তালহা, কই উসমান ইবনে তালহা, কই উসমান বিন তালহা, কোথায় আছো? ওই সময় রাসূলুল্লাহ যখন হিজরত করে চলে গিয়েছিলেন, পরিস্থিতি যখন খারাপ ছিলেন, রাসূলুল্লাহ নম্র সুরে আওয়াজ হালকা দিয়ে ডেকে বলেছিলেন, আমাকে একটু চাবিটা দাও, আমি নামাজ আদায় করে যেতে চাই। কিন্তু যখনই রাসূলুল্লাহর হাতে ক্ষমতা চলে আসলেন, আওয়াজ দিয়ে ডেকে বলছেন, উসমান ইবনে তালহা কোথায়? রাসূলুল্লাহ যখন ডেকেছেন, উসমান ইবনে তালহা মাথাটা আগে ছিল উঁচা, এখন কি আর উঁচা আছে? কথা বলেন। এখন হলো মাথা নিচু, নিচু করে এসে বলছেন, জি আমি এখানে আছি, বলেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, উসমান ইবনে তালহা, কই চাবিটা, কই আমার কাছে দাও, খানায় কাবার চাবিটা কোথায়, আমাকে দাও। একবার বললেন, দুইবার বললেন, তৃতীয়বার বলার সাথে সাথে চাবিটা বের করে হাতে ধরিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান ইবনে তালহার কাছ থেকে যখন খানায় কাবার চাবিটা নিয়ে নিলেন, চাবি নেওয়ার পরে চাবিটা যখনই উসমান ইবনে তালহা রাসূলুল্লাহর হাতে যখনই দিলেন, এমন তো অবস্থায় উসমান ইবনে তালহা চাবিটা রাসূলুল্লাহর হাতে দেওয়ার সময় বললেন, এই নেন আপনার কাছে চাবিটা, আমি আমানত হিসাবে দিয়ে দিলাম। চাবি দিল হাতে ঠিকই, কিন্তু একটা শর্ত কথা লাগাই দিল, যে আপনার হাতে চাবি দিলাম, কিন্তু এটা কি, এটা কি আমানত। কি দিলাম? রাষ্ট্র তো দায়িত্বই এখন রাসূলুল্লাহ, তারপরও তার কাছে চাবি দিচ্ছে আর বলছে আমানত দিলাম। ওই দিন মক্কা নগরে বিজয় হওয়ার আগ দিয়ে রাসূলুল্লাহ যখন চাবি চেয়েছিলেন, চাবি যখন দেননি, ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন, ও তালহা, ও উসমান ইবনে তালহা, যেই দিন আমার হাতে চাবি আসবে ওই দিন তোমার কেমন লাগবে? ওই দিন উসমান ইবনে তালহা বলেছিলেন, ওই দিন কেমন লাগার কথা আমি বলবো না, কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ওই চাবিটা যদি আপনি না দেন, ওই দিন উসমান ইবনে তালহা বলেছিলেন, কুরাইশ বংশের লোকেরা ওই দিন তো বেইজ্জতি হয়ে যাবে। কিন্তু চাবি যখন দেননি, তখনই রাসূলুল্লাহ বলেছিলেন, ও উসমান ইবনে তালহা, না, কুরাইশ বংশের লোকেরা বেইজ্জতি হবে না। আমি রাসূলুল্লাহ কথা দিলাম, কুরাইশ বংশের লোকেরা সবথেকে বেশি ইজ্জতওয়ালা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক দেখেন কেমন কথায় কাজে লাগে। উসমান ইবনে তালহা যখন রাসূলুল্লাহর হাতে চাবি দিলেন, বললেন, চাবিটা দিলাম, কিন্তু আমানত হিসেবে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি হাতে নিলেন, খানায় কাবার দরজা খুললেন। খোলার পরে তাকিয়ে দেখেন 360টা দেবতা আছে। এগুলা আসল না ভুয়া? আওয়াজ দিয়ে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কিছুদিন আগে বাংলাদেশে স্লোগান হয়েছে, ভুয়া ভুয়া, ঠিক কিনা বলেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? সবাই মিলে বলেন, খানায় কাবার মধ্যে যে 360 জন আল্লাহ ছিল, 360 জন যে খোদা ছিল, এটা আসল না ভুয়া? জোরে বলেন। আসল কয়টা? আসল তো একটাই, আর বাদ বাকি সব। তাহলে স্লোগান এখানে হইল ভুয়া, নাকি বলে? সম্মানিত হাজিরিন, এই যে 360টা ভুয়া আল্লাহ, ভুয়া খোদা ছিল, রাসূলুল্লাহ সবগুলাকে পিটিয়ে বের করে ফেললেন। এরপরে রাসূলুল্লাহ
মন ভরে মন উজাড় করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে খানায় কাবার মধ্যে ইবাদত করলেন, নামাজ আদায় করলেন, সিজদা দিলেন। দেওয়ার পরে যখন বের হয়ে চলে আসে, এমন তো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দরজাটা বন্ধ করলেন। দরজাটা বন্ধ করে চাবিটা এখন কারোর কাছে দিবেন, এমন তো অবস্থায় রাসূলুল্লাহর কাছে এসে খানার কাবার চাবিটা রাখার জন্য, দায়িত্ব নেওয়ার জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কাছে খানায় কাবার চাবিটা দিয়ে দেন, আমি এটার মালিক হতে চাই, এটার দায়িত্ব আমি নিতে চাই। পক্ষান্তরে পাশের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই খানায় কাবার চাবিটা আপনি আমার কাছে দেন, আমি এটা নিতে চাই, এটার দায়িত্ব আমি নিতে চাই। এদিকে চেয়েছেন দুইজন, আর মূল যিনি দিয়েছেন দেওয়ার সময় বলেছেন আমানত দিলাম। তাহলে সর্বমোট হলো কয়জন? কয়জন? এখন রাসূল তো কাকে দিবে? ওই উসমান ইবনে তালহা, ও তো আগের থেকেই চাবি দিতে চাইনি, তো ওকে দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হিসাবে এরকম না বলেন? ও তো দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ও তো মুসলমানই না। কিন্তু রাসূলুল্লাহর কাছের মানুষ হযরত আলী, তিনি তো জামাই, তাকে পর্যন্ত তিনি চেয়েছেন। এখন জামাইকে চাবি দিবে নাকি ইবনে আব্বাস রাসূলুল্লাহর চাচা হয় তাকে চাবি দিবে? চাবিটা দিবে কাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাময়িক সময়ের জন্য একটু চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এই সময় কাকে চাবি দিব, কোন ব্যক্তির হাতে চাবি দেব, একটু চিন্তার মধ্যে যখন পড়ে গেলেন। আর রাসূল যখন কোনো বিষয় কোনো চিন্তা ভাবনা করে কোনো ফায়সালা দিতে পারে না, ফায়সালা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আসমান থেকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ চিন্তা করলেন কাকে চাবি দিব। এই চিন্তার মধ্যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পেরেশানিতে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার 58 নম্বর আয়াতে কারীম আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ পাক বললেন, রাসূল চিন্তা করার দরকার নাই। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, রাসূল আমি আল্লাহ আদেশ করলাম আপনার কাছে যিনি আমানত রেখেছেন, আপনি আমানতের খেয়ানত করবেন না। আপনি আমানতের খেয়ানত যদি করেন, গোটা মক্কা নগরীতে, গোটা আরববাসী সমস্ত জায়গায় আপনার নামে বদনাম ছড়িয়ে যাবে। ও রাসূল, আপনাকে শুধু নাই, কিয়ামত পর্যন্ত সবার জন্য এই আদেশটা আমি আল্লাহ জারি করে দিলাম। যারাই আমানত নিবে অবশ্যই আমানতের খেয়ানত যেন তারা না করে। রাসূল আপনার কাছে বলে দিলাম, আপনার কাছে চাবি আমানত দিয়েছিলেন যিনি, এখন চাবিও পেয়ে যাবেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিন্তু মুসলমান এখনো হন নাই। উসমান ইবনে তালহা তখনও মুসলমান হন নাই। এমন তো অবস্থায় সমস্ত মানুষ ভিড় করে আছে, রাসূলুল্লাহ কাকে চাবি দেয়? সমস্ত মানুষগুলো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের দিকে তাকিয়ে আছে, চাবিটা কে পাবে, কাকে রাসূলুল্লাহ চাবি দিবে? রাসূলুল্লাহ ডেকে বললেন, ও উসমান ইবনে তালহা, আমার কাছে আগে আসো। যখন আগে আসলেন, আসার সাথে সাথে ডেকে বললেন, এই উসমান ইবনে তালহা নাও, চাবিটা তোমাকে আমানত আবার ফিরিয়ে দিলাম, তোমার হাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বলো। উসমান ইবনে তালহা মনটা বড় খুশি হয়ে গেল, কারণ ক্ষমতা তো চলে যাওয়ার পরে যদি আবার হাতে চাবি আসে, মনটা খুশি হওয়ারই কথা। উসমান ইবনে তালহা চাবিটা হাতে নিয়ে হাসতে হাসতে দৌড় দিয়ে যখন চলে যাচ্ছে, রাসূলুল্লাহ ডাক দিলেন, ও উসমান ইবনে তালহা, এদিকে আসো। রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, এসে বললেন, কি বলবেন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও উসমান ইবনে তালহা, তোমার হাতে যে চাবিটা ফেরত দিয়ে দিলাম, কিন্তু তুমি তো কিছু বললে না, আমি কেন তোমার হাতে দিয়েছি তা কি তুমি জানো নাকি? বলার সাথে সাথে উসমান ইবনে তালহা ডেকে বলেন, না না, আমি বলতে পারি না কেন আপনি আমার হাতে চাবি দিয়েছেন। উসমান ইবনে তালহা ডেকে বলে, ও আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বলতে পারি না কেন চাবি দিয়েছেন। রাসূলুল্লাহ ডেকে ডেকে বললেন, উসমান ইবনে তালহা, যখন আমার কাছে তুমি সহ আরো দুইজন চাবি চেয়েছেন, মোট তিনজন হয়েছে, আমি কাকে চাবিটা দিব এটা আমার মাথার মধ্যে আসতেছিল না, আমি বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা চাবি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা তোমাকে চাবি দেওয়ার জন্য আসমান থেকে আল্লাহ ওহী নাজিল করে আমাকে ফায়সালা দিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে তালহা বড় খুশি হয়ে গেল, কি ব্যাপার, আমাকে চাবি দেওয়ার জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রাসূলুল্লাহর কাছে ফয়সালা দিয়ে দিয়েছে, সেহেতু ইনি তো আর অন্য কোনো ব্যক্তি না। ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আল্লাহ আসমান থেকে এমন সুন্দর ন্যায় বিচারের কথা, এমন আমানতের কথা আসমান থেকে ফয়সালা দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর প্রতি আমি ঈমান আনতে চাই, আমি আর অমুসলিম থাকতে চাই না। আপনি আমাকে হাতে হাত দিয়ে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। সবাই মিলে জোরে সোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে তালহা, মজার ব্যাপার হলো তিনি তখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং হাসি দিয়ে একটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মজার একটা ব্যাপার হলো, আপনি যখন মক্কা বিজয় হয়নি, আপনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে যাবেন, ওই সময় আপনি আমার কাছে যখন চাবি চেয়েছিলেন, আমি তখন চাবিটা আপনাকে দিলাম না। আপনি আমাকে বললেন, উসমান ইবনে তালহা, মনে রেখো একটা সময় চাবির মালিক আমি হয়ে যাব। উসমান ইবনে তালহা ডেকে বলেন, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন আমাকে বলেছিলেন এই চাবির মালিক আপনি একদিন হয়ে যাবেন, ওই সময় আমি মন থেকে কথা দিয়ে মন থেকে বলছি, ওই দিনই আমার বিশ্বাস ছিল আপনি চাবির মালিক হয়ে যাবেন। ওই সময় আপনার প্রতি আমি ঈমান আনতে চেয়েছিলাম, কিন্তু আমার চাপের কারণে, দলের চাপের কারণে আমি ঈমান আনতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডেকে বললেন, উসমান ইবনে তালহা, আর একটা মজার খবর আছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খবর বলেন? বলছেন, শুধু এই খানায় কাবার যে চাবিটা তোমাকে দিলাম, আজ থেকে তুমি যতদিন বেঁচে থাকবা চাবির মালিক তুমি। এমনকি তোমার বংশে, কুরাইশ বংশে, তুমি মারা যাওয়ার পরে তোমার বংশের মধ্যে এই চাবির মালিকানা থাকবে, কোন জালেম ব্যতীত এই চাবি কেউ তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আল্লাহু আকবার বলেন। এখনো পর্যন্ত খানায় কাবার যে চাবির দায়িত্ব কুরাইশ বংশের লোকই পালন করে যাচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটার নামই হলো ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। ইসলাম কখনো আমানতের খেয়ানত করে না, ইসলাম কখনো দুই নম্বরই করে না। ইসলাম, মুসলমান, রাসূলুল্লাহ কখনো এরকম ধোঁকাবাজি, চিটারি, অন্যায় বিচার কখনো করেন। সম্মানিত হাজিরিন, আমরা এই ইসলামটাই চাই, আমরা রাসূলুল্লাহর এই আদর্শটা চাই। চাই কি চাই না? এতে কোনো সন্দেহ আছে? এটা কি কোনো রাজনৈতিক দাবি? না। তবে হ্যাঁ, আমাদের সকলের জন্য ন্যায় যেটা, এটা আমাদের চাওয়া, এটা আমাদের একটা মানবিক দাবি, আমাদের প্রত্যেকের এটা দাবি। এটা আমাদের স্বাধীন দেশে আমরা স্বাধীনভাবে দাবিটা চাই। চাই কি চাই না? এখন আর চাইতে তো অসুবিধা না। একটা সময় ভালো দাবি চাইলেও বিপদ ছিল, কিন্তু এখন সেই কোনো বিপদ নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে যেন স্বাধীন দেশে স্বাধীনভাবে ন্যায় বিচারের সাথে আমরা জীবন যাপন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। আর কথা বাড়াবো না, আমরা এখন এই দোয়ার দিকে চলে যাব। আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب العالمين, আমরা গুনাহগার বান্দা একত্রিত হয়ে তোমার আলিশান দরবারে দুখানা হাত উঠিয়েছি। আল্লাহ, মেহেরবানি করে তুমি আমাদের জীবনের জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, ছোট বড়, সগীরা কবিরা যত গুনাহ করেছি আল্লাহ, জীবনের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের মধ্যে থেকে অনেকের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। অনেকের আব্বা এ দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গভীর কবরে ঘুমিয়েছে আল্লাহ। আল্লাহ, এমন এতিম আমার সাথে হাত উঠিয়েছে যাদের আব্বা আম্মা দুইজনে বিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে। রব্বুল আলামিন,
আমাদের আব্বা আম্মা যাদের চির বিদায় নিয়ে গহীন কবরে ঘুমিয়েছে আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের দাদা দাদি নানা নানি খালা খালা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মহব্বতের মানুষগুলা চির বিদায় নিয়ে গহীন কবরে যারা ঘুমিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যাদের বেঁচে আছে হায়াত বাড়িয়ে দাও, সুস্থ করে দাও আল্লাহ। আমরা যারা অসুস্থ আমাদেরকে সুস্থ করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসমানের বালা জমিনের বালা মানুষের চক্রান্ত বালা গাড়ি অ্যাক্সিডেন্ট বালা সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি মালিক আমাদের মধ্যে বিশেষ করে আমার সাথে অনেক যুবক ভাইরা হাত তুলেছে আল্লাহ। যুবক ভাইরা হাত তুলেছে, মুরব্বী বাবাজিরা হাত তুলেছে, পর্দার আড়ালের আমার অনেক মা বোনেরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন। জানি না কার মনে কি আশা আকাঙ্ক্ষা, কার মনে কি চাওয়া আল্লাহ দোয়া করে যার মনে যা চাওয়া আছে যা আশা আকাঙ্ক্ষা আছে সবগুলোকে তুমি পূরণ আর কবুল করে নাও রব্বুল আলামিন। সকলের চাওয়াটাকে তুমি পূরণ করে দাও আল্লাহ তাআলা। প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে অনেক ভাইয়েরা অনেক মুরব্বী বাবাজিরা এসেছেন আলোচনা শোনার জন্য আল্লাহ। তাদের জন্য দেওয়ার মতন আমার কোনো কিছু নাই আল্লাহ। তাদের জন্য দোয়া করি, এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে যারা এসে সবার জন্য দোয়া করি আল্লাহ। সকলের মনের আশা আকাঙ্ক্ষা কবুল করে নাও, সবাই তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বাংলার জমিন আল্লাহ কোরআনের জমিন ইসলামের জমিন হিসেবে কবুল করে নাও আল্লাহ। এই জমিনে হযরত ওমরের মতন শাসকের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। বাংলাদেশে আমরা দুর্নীতি চাই না, এইভাবে গণহত্যা আমরা চাই না, বাংলাদেশটা অশান্তি আমরা চাই না। আমরা সকলে শান্তি প্রিয় মানুষ, সবাই মিলে দোয়া করছি আল্লাহ বাংলাদেশটাকে তুমি শান্তির দেশ হিসেবে কবুল করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। পরিশেষে দোয়া করি এই বাংলাদেশের জন্য অনেক যুবক ভাইয়েরা তাদের জীবন দিয়ে দিয়েছি আল্লাহ। এই যুবকগুলারে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করে দাও রব্বুল আলামিন। অনেক ভাইরা এখনো পর্যন্ত অসুস্থ আছে, হসপিটালে আছে আল্লাহ, এদেরকে পরিপূর্ণ সুস্থ করে দাও রব্বুল আলামিন। এর জন্য যারা গিয়েছিল ময়দানে, যারা ঝাঁপিয়ে পড়েছিল আল্লাহ, এদেরকে তুমি ইসলামের জন্য খালিদ বিন ওলীদের মতন কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মৃত্যুর আগ দিয়ে একবারের জন্য হলেও খানায় কাবা তাওয়াফ করতে যাওয়ার তৌফিক দান করে দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের জন্য যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইবা ওই দিন আমাদের সকলের জবানে জারি আর শানি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আরেকটা ঘোষণা আছে, সেটা হচ্ছে অনেক